আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। সো এই যে চলে আসলাম পদ্মা নদীর পাড়ে। তো আজকের এই ভিডিওটি শুরু করছি পদ্মা নদীর পাড় থেকে। তো গত কয়েকদিন আগে আমরা আসছিলাম এই পদ্মার পাড়ে, ভাঙনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম। এর আগেও যতটুকু পারছি শেয়ার করছিলাম। তো আজকে আবারও চলে আসলাম যে নদীর কি অবস্থা, আসলে আগে থেকে ভাঙন কমছে কিনা সেটা দেখার জন্য। তো এই যে ছোট ভাই, ভাইয়ের বউ, ভাইনা, এরপরে শারমিন, আমরা সবাই চলে আসছি নদীর পাড়ে। এই যে দেখেন এখানে কি বলবো, আসলে এর আগের ভিডিওতেও কিন্তু আপনাদের সাথে আর কি বলছিলাম যে একটা পর্যটক কেন্দ্রের মতো হয়ে গেছে জায়গাটা। বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রামের মানুষজন আসতেছে, দেখতেছে। আসলে নদী ভাঙা মানুষের যে কতটা কষ্ট সেটা মুখে ভাষায় প্রকাশ করার মতো না। যদিও আমরা আপনাদের সাথে এই যে ক্যামেরা বন্দি করে ভিডিওগুলো দিচ্ছি। তো আজকে যেহেতু চলে আসছি নদীর পাড়ে, অবশ্যই নদীর পাড়ের লোকেদের কি অবস্থা, বর্তমানে তারা কিভাবে জীবনযাপন করতেছে, ভাঙনের অবস্থা কতটুকু আর কি, কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিওতে। তো আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মানে স্রোত আছে, ওই যে স্রোত, এই যে স্রোত নাই তা না, এই দেখেন স্রোত আছে, এখানে অনেক দূরে স্রোত আছে। আর এখানে তেমন একটা স্রোত নাই। আমার ভাই সবসময় আমার নিয়ে এইগুলা ঝগড়া করে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আসছে, এত মানুষ আসে তা বলার মতো না। বাবা আর ওইখানে যাও না, আমি আজকে আমার মেয়েটাকে আমার মায়ের কাছে রেখে আসছি, কারণ ওদের দুজন হচ্ছে আর ওই সামনে হাঁটতে হবে। চলো চলো আগাও। তো আসলাম, তবে 2 দিন হয়েছে এখানে ভাঙে না, ভাঙাটা আর কি থামছে, অত পরিমাণ ভাঙতেছে না, মানে ভাঙেই না আর কি, স্টপ আছে। তো সবাই দোয়া করবেন যাতে ভাঙাটা আসলে বন্ধ হয়ে যায়, কারণ কতগুলা বসত বাড়ি এখানে নষ্ট, দেখেন এই অবস্থা। ওই যে ওই দিন আমরা এলাম না, ওই জায়গায় একটা ঘর ছিল, ওই দিন ভাঙে নাই, আজকে ভাঙে নিয়ে গেছে। কি করবো না, ওইটার উপরে উঠতে হইব না, এই জায়গাতে এখন শুকনা আছে, ওই দিন বৃষ্টি ছিল দেখা গেছি, বোঝে না কি অবস্থা না বাড়ি ঘরে। নিজের জায়গা জমি রাখা যাইতে খুব কষ্ট, কেমন করে বসে আছে। হঠাৎ করে জানে যে এই যে এই পর্যন্ত তো খোলাই নিয়ে মানে গেছে গা মাটি এটা নিচ থেকে, তারপরে চাপ পড়ছে না, মানে এটা নিচ দিকে যাইতেছে গা, চাপ পড়ছে করে একবারে এই দিক থেকে টাস টাস করে ভাঙে ছিল, ঠাস করে পড়ছে, টাস টাস করে ভাঙে ছিল পড়ছে। ওই দিন তো ভোরে হয়েছে এরকম। আমার সবার দেখে রাখিস ভাই, ওই যে ওই গাছটা আগে পড়ছে, জানোস ওই যে গাছটা না, ওই যে ওই গাছটা আগে পড়ছে, তারপরে মন্দিরটা পড়ছে। আর অল্প আছে চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার, এই এতটুকু ভাঙলে চেয়ারম্যানের বাড়ির দিকে চলে যাবে। আসলে দেখ এই জায়গায় কি স্রোত, এই দেখ পানিতে কি স্রোত, বস্তা ফেলাইছে ওইখান থেকে, বলে ওই জায়গায় বস্তা আছে। আমরা ওই দিন দেখছি ওই বস্তাগুলো দেখা যায়, আজকে
স্রোত দেখছিস? অনেক মানুষ আসে এই জায়গায় নদী ভাঙা দেখার জন্য, প্রচুর মানুষ আসে। ছাড়ো বাবা, হাতটা ছাড়ো, মামার কাছে দাঁড়াও। বাবা কোথায় এসেছো? যাও ওইদিক যাও। মামার হাত ধরো। আস্তে, এই জন্য আমি শাহজাদির রাখ খাইছি। ওই দিন আইসি, অনেক কষ্ট হয়েছে আমার। কি স্রোত, আল্লাহ রে। হাত দাও, হাত দাও, মার হাত ধরো বাবা। কি একটা অবস্থা, এই দেখো, এই দেখো। এ না মানে কেউ পড়লে 1 সেকেন্ড ধরে রাখা যাবে না, সোজা নিয়ে যাবো। আসো 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 আসো। এ দেখ বাড়িঘর, ওই বিল্ডিং এর মানুষজন জানে না আসলে, কিন্তু এই বাড়ির মানুষগুলা চলে এসছে। হ্যাঁ দেখা রইল, ওইটা গেছো কা? আসো আসো, তাড়াতাড়ি আসো। তুমি কি কিছু বোঝো না বাবা? চলো হাজির। ওই যে মসজিদটা ভাঙছে, ওই যে হ্যাঁ আইলা। এই দেখ আমার ফোনটা কেমন করে দেখছো? ওসব দাঁড়াও, এখানে দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। এইখানে ভাঙার পরে হচ্ছে বন্ধ হয়ে গেছে, আর ভাঙে নাকি। এই তুমি ওদিক যায় না, মাতবুড়ি করে দেখছো? কি একটা অবস্থা। সাফায়াত কোথায় যাচ্ছ? উপরে ওটা লাগবে না, দাঁড়াও, আর যাও না। মামার কাছে আসো। দাঁড়াও। এই যে মা কি করে দেখো তো। কাকা আসো, সবাই আসো। আমার সবাই আগায় গাইডটা দিতেছে, দেখ দাঁড়াও বাবা। জিজ্ঞেস করা উচিত না তো, আইসো নিজের মতো দেখো, যাও ধাক্কা হালা টোলাই হালায় না।
বেশি কথা কয়। এই আমার সুপাইলে আইসে নদী দেখতে আইসে। এখন তো নদী দেখতেছে, আমি কি ভাঙ্গা দেখতেছে, কারণ এখন তো ভাঙতেছে না। দেখ আমার সাফাত কেমনে যায়। নদীর পাড়ের মানুষ প্রমাণ আমার সাফাতের, বুঝছো? আগে আগে যাইতেছে, দেখছো? খাসতো জানি কি সব কথা কয়, দেখছো? আসরা আজান দিতেছে। বসি পাতে, ও ওই রশিটা হ্যাঁ বসি না। এটা কি করে এখন হলো মানুষজন আসবো, বুঝছো? তো বাদাম প্রিয় খাবার, কি খাবা বাবা? কি খাবা? তুমি ওগুলা খাও না আব্বা, বাদামই খাও। বাদাম নাও। আমার কন্যার হাতে একটা দাও, এমন করে তো তুমি বুঝো না। আমার পোলার বাদামে হবে না। কি নেবা? কি নেবা? না থাক, চল চল আব্বা, চলো 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 চলো, চলে যাই চলে যাই। না জানি না আমি। কি খাবা? না না না, এটা 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 না না না, এটা বেগুন এটা। বেগুনি দেন, দুইটা দেন, একটা দেন, একটা দেন। শাক দিলে ওই বুড়ি আবার খাইতে খেতে পারবে। তো দুটার মধ্যে তেল দুনিয়ার আরেকটা কাগজ দেন, না ফালাই দিবেন। সাবাত, বাবা বাবা মার কাছে আসো, আমি দেই। আরে এরা মার কাছে থাকো, এটা খাও, এটা খাই ওটা খেয়ে শেষ করো। দে, এটা লাগে, এটা পেঁচা খাও। চলো চলো, চলো চলো। আজান দিতেছে, ওই দেখ ওই দেখ মাতবরে, ওই দেখ পরে কি মাতবরে। কেদি আরে তো ওই এই দাঁড়াও দাঁড়াও। আমি রাত তো বিরাম আর তুই ডাক করবি। ডালপুরি খাওয়া লাগবে না, আরে না। হ্যাঁ ফুচকা, ওদিক যায় না বাবা, এদিক এদিক। সুন্দর একটা বাড়ি। মনে হয় আপনার একটু খারাপ ছবি তুলি। আসলে বাবা মামার সাথে যাও, মামার সাথে। সাফায়াত মামার সাথে যাও। দাঁড়া দাঁড়া, চলো এই যে মামার সাথে চলো। লেবু গাছ, লেবু ছোট ছোট, ওই যে দেখা যায়। এই বাড়িটা কিন্তু নদীর সাথে। আসো বাবা,
Gracias.